আচ্ছা ভাবুন তো, যেই এলাকায় কখনো একটা ক্রাইমও হয় না, সে এলাকায় হচ্ছে একের পর এক মার্ডার। একটা না, দুইটা না, পরপর তিনটা মার্ডার। আর এই মার্ডারের কিছুদিন পরেই আবার হচ্ছে খুব বড় সড়ো একটা ব্যাংক ডাকাতি। 7 দিনের মধ্যে ইন্সপেক্টরকে বলা হলো যে খুনিকে ধরে ফেলতে হবে। তো ধৃতম কি শুধুমাত্র একটা পুলিশি স্টোরি, নাকি একটা মাস্টার মাইন্ড ক্রাইম থ্রিলার মুভি? জানতে হলে আপনাকে দেখতে হবে সম্পূর্ণ ভিডিওটি। ধৃতম মুভিটি হচ্ছে মালায়ালাম একটি বেস্ট অফ অল টাইম ক্রাইম থ্রিলার মুভি। এই মুভিটিতে অভিনয় করেছে সেন নিগম, যে কিনা এই মুভির একদম প্রাণ প্রাণ বলা যায় ওনাকে, একদম প্রাণ কেন্দ্রীয় চরিত্র যেটা হচ্ছে। আর এই মুভিটি পরিচালনা করেছেন মার্টিন জোসেফ। সিনেমাটি 8 মে 2026-এ রিলিজ হয়। আইএমডিবিতে এটা রেটিং হচ্ছে 7/10। আর আমার পার্সোনাল রেটিংটা আমি একদম সিনেমার শেষে দিব। তো বাজান, আজ এটা গল্প বাদ, সোজা গল্পে ফিরা যাক। তো গাইজ, আমি আজকে একদম স্পয়লার ফ্রি রিভিউ দিব। স্টোরি একদম হিডেন থাকবে, কারণ স্টোরি যদি আনভেইল হয়ে যায় তোমরা সিনেমাটা দেখে কোনো মজা পাবা না। তো কেরালার খুবই শান্তশিষ্ট একটা গ্রামে পোস্টিং হয় একজন সাব ইন্সপেক্টরের। তো নতুন থানা, নতুন এরিয়া, সবকিছু নতুন নতুন, ভালোই যাচ্ছিল। সবার সাথে কোলাবোরেশনও ভালো চলতেছিল। কিন্তু হঠাৎই 5-7 দিনের মাথায় একটা মার্ডার হয়। এলাকার স্থানীয় এক ব্যক্তির বাগিচায় একজনের মৃতদেহ পাওয়া যায়। খবরটা ডিরেক্ট থানায় চলে আসে। তো থানা থেকে তারা যা ইনভেস্টিগেশন করতে থাকে, সবকিছু ঠিকঠাক যাচ্ছিল, ইনভেস্টিগেশনও ভালো চলতেছিল। তার কিছুদিন পরেই হঠাৎ একটা নিউজ আসে যে তাদের স্থানীয় ব্যাংকে ডাকাতি হয়। তা আবার ছোটখাটো কোনো ডাকাতি না, খুব বড় সড়ো লেভেলের ডাকাতি। অনেক স্বর্ণ এবং টাকা নিয়ে চোর পালায়। তো এখন ইন্সপেক্টর পুরো একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে গেছে যে আসলে এই খুনগুলোই করতেছে কে, আর এই ব্যাংক ডাকাতিটাই করলো কে। তো গাইজ, এই সব কিছুর অ্যান্সার পেতে হলে আপনাদের দেখতে হবে 2026 সালের এই ধৃতম মুভিটি। ট্রাস্ট মি গাইজ, আপনারা আগে কখনো এরকম ক্লাইম্যাক্সের পুলিশি স্টোরি দেখেন নাই। মুভির ডাউনলোড লিঙ্কটা আমার ডিসক্রিপশন বক্সে থাকবে। আর এই মুভিটার স্টোরি ছিল অমাইক। স্টোরিটাকে আমি 9 দিব আউট অফ 10 এর মধ্যে। এবার যদি গাইজ অ্যাক্টিং এর দিকে আসি, সেন নিগম কিন্তু তার পুলিশি চরিত্রটা খুবই দুর্দান্ত ভাবে প্লে করছে। তোমরা যদি এই মুভিটা দেখো তোমরা বুঝতে পারবে আমার কথার সাথে কতটুকু মিল আছে। স্ক্রিন প্লের দিকে যদি যাই, এই মুভিটির স্ক্রিন প্লেটা ছিল একদম স্লো বার্ন টাইপের। গল্পটা খুবই আস্তে আস্তে আগাবে, কিন্তু শেষে গিয়ে এমন একটা ঝটকা লাগবে, তোমরা সবাই যেখানে থাকবে সেখান থেকে ডিরেক্ট পড়ে যাবে, এটা হচ্ছে আমার গ্যারান্টি। এই মুভির ব্যাকগ্রাউন্ড মিউজিকটা একদম ঠিকঠাক ছিল। একটা ক্রাইম থ্রিলার মুভিতে যেরকম ব্যাকগ্রাউন্ড মিউজিক আমরা দর্শকেরা আশা করে থাকি, ঠিক সেরকম ব্যাকগ্রাউন্ড মিউজিকই কিন্তু এই মুভিতে তুমি পেয়ে যাবে। তো গাইস, সবশেষে এটাই বলতে চাই, যারা যারা এখন এই মুভিটা দেখো নাই, অবশ্যই এই মুভিটা দেখো। আর মুভিটা দেখে অবশ্যই আমাকে তোমরা কমেন্ট করে জানাবে যে তোমাদের মুভিটা কেমন লাগলো।